আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটি শিক্ষণীয় গল্প, যে গল্পের মাধ্যমে তোমরা একটি ছোট্ট শিশুর জ্ঞান সম্পর্কে জানতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। এক গ্রামে থাকতো ছোট্ট ছেলে রাফি। সে সবসময় খেলাধুলায় মজে থাকতো, কিন্তু পড়াশোনায় মন দিত না। রাফিকে নিয়ে আর পারি না, এত খেলা সারাদিন। বুঝলাম খেলাধুলা ভালো স্বাস্থ্যের জন্য, কিন্তু এর পাশাপাশি পড়াশোনাও লাগে। এই যে রাফি, জ্ঞান অর্জন করো, বই পড়, ইমামের কাছে ইলম শিক্ষা নেও, তা তোমাকে জীবনে সাহায্য করবে। বাবা, খেলাধুলা তো আরো মজা। আমার খেলতে ভীষণ ভালো লাগে, অনেক মজা পাই আমি। না, কালকে থেকে তুমি ইমামের কাছে পড়তে যাবে, এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে। শিশুরা, জ্ঞান এমন একটি সম্পদ যা চুরি করা যায় না, যা চিরকাল তোমার সঙ্গে থাকবে। তাই মন দিয়ে পড় সবাই। আর এ রাফি বাবা, এসো, কি মনে করে আসা হলো? বাবা পাঠিয়েছে আমাকে আপনার এখানে পড়তে, জ্ঞান অর্জন করার জন্য। আমি পড়তে চাই। ভালো কথা, এটা তো অনেক সুন্দর সিদ্ধান্ত। তুমি শিখতে চাইলে আমি অবশ্যই শিখাবো। ঠিক আছে, তুমি বস ওখানে। রাফি অক্ষর সংখ্যা ভুল করছে। ইমাম সাহেব ধৈর্য ধরে বোঝাচ্ছেন। রাফি, চেষ্টা করো, চেষ্টা করলেই পারবে ইনশাআল্লাহ। দুপুরে বন্ধুরা নদীর ধারে কাবাডি খেলছে। রাফিও খেলছে। হঠাৎ সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। ওমা গো! বন্ধুরা অবাক হলো আর হেসে বলল, রাফি, পড়াশোনা না করলে শুধু পড়তেই থাকবে। ঠিক বলেছ, শক্তি পেতে খেলতে হবে, আর বুদ্ধি পেতে পড়তে হবে, দুটোই দরকার। খেলা শেষ হতেই রাফি বাসায় গেল আর বই বের করে সারা রাত পড়াশোনা করল। পাকা রাস্তার ধারে বট মেলা বসেছে। মঞ্চে শিক্ষার প্রতিযোগিতা চলছে। অন্যরা কবিতা আর গান করছে। রাফি দাঁড়িয়ে গল্প বলতে শুরু করলো। আমাদের শক্তি হলো একটা। যদি আমরা মিলেমিশে থাকি, সৎ হই, তাহলে গ্রামের সবার জীবন সুন্দর হবে। রাত নামছে, গ্রামের আকাশে তারা জ্বলছে। রাফি, বাবা মা আর বন্ধুরা উঠোনে বসে হাসছে। এক বৃদ্ধ দাদা বললেন, রাফি দেখিয়েছে শিক্ষা আর সততা মানুষকে আলোকিত করে। আজ আমি অনেক খুশি। রাফি আমার গর্ব।